এই মৌলানা সাহেব রাতে যখন শুয়েছিল এতটুকু পর্যন্ত সময় দেয়নি। ও একটা জামা পরবে, ভেতরে একটা গেঞ্জি পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে তাকে থাকতে তুলছে। আমি বিশ্বাস করুন, আমি আর থাকতে পারিনি যে আমাদের নেতা কি হবে, আগামী দিন আমাদের হয়ে কথা কে বলবে। রোহিত বমুলাকে এরাই খুন করেছে, চুনি কোটালকে এরাই খুন করেছে, আর আজকে মৌলানাটাকে ওই রকম ভাবে মুফতিটাকে তুললো। পশ্চিম বাংলার এত মুসলমানদের নেতা কোথায় গেল? তাদের মুখে কথা নেই কেন? বিশ্বাস করুন, আমি মাথা ঠিক রাখতে পারছি না যে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা। আপনারা আমাকে বিজেপির দালাল বলছেন, আর আজকের দিনে একটা মুফতি সাহেবকে কোমরে দড়ি বেঁধে কথা তুলছে, আপনাদের মুখে কথা নাই। আর কবে আপনারা কথা বলবেন? বাবার সময় এসেছে, প্রতিনিধি তৈরি করুন, আপনারা কথা বলবে। বিকাশ স্যারকে ময়দান সভায় পাঠান, তাপস দাকে পাঠান, শামসুর স্যারকে পাঠান, প্রিয়াঙ্কাকে পাঠান, ওই মীনাক্ষী দিকে পাঠান, আপনার হয়ে কথা বলবে। না হলে দিন আসছে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, আপনার হয়ে কিন্তু কেউ কথা বলবে না। ভাবতে পেরেছেন কোন জায়গায় দাঁড়িয়েছি আমরা? আমার একটা মুফতি সাহেবকে প্রার্থীর গুলি মারো, ও প্রার্থী ওরকম হাজারো প্রার্থী এসে যাবে, হাজারো প্রার্থী এসে যাবে। প্রার্থী নিয়ে আমি একবারের জন্য ভাবি না। ওকে জেলে রেখেই নমিনেশন করে দেখিয়ে দেবো নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ক্ষমতা কত আছে। ওকে আটকানো হচ্ছে, তো ওকে আটকানো হচ্ছে যাতে ও নমিনেশন না করতে পারে। কিন্তু আমি আপনাদের বলছি, ওকে জেলে রেখেই আমি নমিনেশন যদি না করাতে পারি, তখন বলবেন ভাইজান আপনার রাজনৈতিক ক্ষমতা কমে গেছে, আমি করে দেখিয়ে দেবো। কিন্তু আমার প্রশ্ন এটাই, আপনার হয়ে বলার লোক কোথায়? আজকে যে অন্যায়টা করলো, এটা কি ভালো ভেবে নেবেন আপনি? আপনারা বলুন, যা আপনারা আওয়াজ দিয়ে বলুন, আপনারা আজকে কোথায়? যারা বিভিন্ন ইস্যুতে উত্তরপ্রদেশে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, অসমে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, উড়িষ্যাতে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, আর আমার বাংলায় মুফতি সাহেব ইসলামিক স্কলারকে একজন সমাজ বিরোধীদের মতো ট্রিট করা হচ্ছে। ভাই ও তো আর হ্যাবিচুয়েট আপনার অপরাধী নয় যে পালিয়ে যাবে। যথেষ্ট রেপুটেশন আছে, যথেষ্ট সম্মান আছে, তাকে খালি অর্থাৎ জামা পরার পর্যন্ত টাইম দেয়নি। কে বলতে পারে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আছে? অত সহজ নয়। ভিডিও আমার কাছে আছে, একটাও সেন্ট্রাল ফোর্স গিয়ে কিন্তু ওর বাড়ির দরজা ভাঙেনি। সে ভিডিও আমার কাছে আছে, সেই ভিডিও আছে। যে কটা গিয়ে দরজা ভেঙেছে কে আপনার হাতে দিয়ে শাবল দিয়ে, সবটাই কিন্তু আমার দিদিমণির পায়ের জুতো চটি চাটা পুলিশ ছাড়া আর কেউ নয়। তাহলে বলুন আপনারা, এখনো যদি মনে করেন যে এখনো নওশাদ সিদ্দিকীদের হাতকে শক্ত করা দরকার নয়, বিকাশ স্যারেদের হাতকে শক্ত করব না, আমি আপনাদের বলি, হ্যাঁ অস্বীকার করার জায়গা নয় যে বিগত যত সরকার গিয়েছে ক্রমশ শোষণ হয়েছে, কিন্তু এতটুকু আপনি দেখাতে পারবেন না বিগত 34 বছরের সরকারে গিয়ে তারা এই ধরনের অন্যায় কাজ, একটা মুফতি সাহেবের কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে অন্যায় ভাবে। অতটুকুই অপরাধ যে মমতা ব্যানার্জির কাছে সে বশ্যতা স্বীকার করেনি। দেখাতে পারবেন? আপনারা বোন দেখাতে পারবেন?